মধুপুরী গ্রাম। সেখানে বাস করত ৩ বন্ধু, ভোলা, টিয়া আর মুরগি রানী। একদিন তারা ভাবল, ইয়া গরমে যান যায় যাই অবস্থা, একটা রসের দোকান খুলি নাকি? বুদ্ধি খারাপ না বাবু, কিন্তু রস বানাবে কে? আমি। আমার আছে সুপার ফাস্ট ব্লেন্ডার। হা হা হা, তোমার ওই ব্লেন্ডার তো গতবার উড়ে গিয়ে ছাগলের মাথায় পড়েছিল। এই সময় মুরগি রানী এসে পড়ে। এই আমার কিছু না বলে দোকান খুলছ? আমি কিন্তু দলে আছি। রাগ করো না মুরগি রানী, তোমার ডিম দিয়ে আমরা এগ ম্যাঙ্গো শেক বানাবো। ওহো, আজ থেকে আমাদের দোকানের নাম টিয়া বাবু রানী রসঘর। চল, পোস্টার বানাতে হবে, আজই উদ্বোধন। এরপর তারা সবাই একসাথে কাজ করতে থাকে। মুরগি রানী লেবু নিয়ে যায় লেবুর শরবত বানানোর জন্য, ভোলা কাঠ নিয়ে যায় তাদের দোকান বানানোর জন্য, আর টিয়া দোকানে লাগানোর জন্য পোস্টার বানিয়ে নিয়ে যায়। আস্তে আস্তে দোকানের খরিদ্দার বাড়তে থাকে। সবাই তাদের দোকান অনেক পছন্দ করে। এই অসহ্য গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত সবারই খুব পছন্দ হয়। একদিন কাক আর শিয়াল তাদের সাফল্য দেখে রেগে যায়। তখন তারা ভাবল তারা তাদের দোকান আগুনে পুড়িয়ে দেবে। যেইভাবে সেই কাজ। তারা গাছের পেছনে লুকিয়ে দেখল তারা তাদের দোকানের কাজ শেষ করে চলে যাচ্ছে। এই সময় তারা দুজন তাদের দোকানের কাছে গেল, এরপর আগুন লাগিয়ে দিল। সকালবেলা যখন মুরগি রানী, টিয়া, ভোলা তাদের দোকানের কাছে গেল, তাদের তো মাথায় হাত, তাদের সর্বনাশ পুড়ে গেল। এরপর কাক আর শিয়াল দূরে বসে থেকে হাসতে লাগে। ওই দিন প্রচণ্ড বজ্রপাতের সাথে বৃষ্টি হয়। ওই বজ্রপাতে কাক আর শিয়ালের দোকান পুড়ে যায়। তখন তারা কান্না করতে থাকে এবং বুঝতে পারে কারোর খারাপ করলে তাদের সাথেও খারাপ হবে।